আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুত তাশরীকি আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় সুধী, আমরা শুকরিয়া যাপন করি সেই মহান সত্তার দরবারে যিনি প্রতি বছরের ন্যায় এ বছরেও আমাদের মাঝে কোরবানি দিয়েছেন। এবং কোরবানি যে আমরা করবি, এই কোরবানি সম্পর্কে কিছু জিনিস জানা প্রয়োজন। প্রথম নাম্বার হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্বপ্ন। যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘটি সময় কাটিয়ে দেন নিঃসন্তান অবস্থায়। অতপর তেনার বয়স যখন 86 অথবা 100, এ বিষয়ে যথেষ্ট মতানৈক্যতা রয়েছে। তখন তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হ্যাঁ আমার পরওয়ারদিগার, আপনি আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করুন। অতপর রব্বুল আলামিন তেনার দোয়াকে কবুল করেন এবং একজন সৎ পুত্র সন্তান দান করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী হযরত সারা যখন দেখলেন যে তার গর্ভে কোনো সন্তান আসছে না, তখন তিনি নিজেকে বন্ধাই মনে করলেন। অপরদিকে মিশরের সম্রাট ফেরাউন তার কন্যা অথবা তার দাসী হজরত হাজরাকে হজরত সারার খেদমতের জন্য দিয়ে দিলেন। হজরত সারা হজরত হাজরাকে গ্রহণ না করে বরং হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের খেদমতের জন্য দিয়ে দেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হজরত হাজরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ বিষয়ে অনেক বড় লম্বা ইতিহাস রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হজরত হাজরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, অতপর সর্বপ্রথম তেনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম রাখা হয় হজরত ইসমাইল। 12 থেকে 10 বছর যাওয়ার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বিতীয় পুত্র সন্তান হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম স্ত্রী হজরত সারার গর্ভ থেকে হয়, যার নাম রাখা হয় হজরত ইসহাক। অতপর যখন পিতা পুত্র একসাথে ঘনিষ্ঠ সময় কাটাতো, পুত্র যখন বিপদে আপদে পিতার পাশে দাঁড়াবার মতো বয়সে উপনীত হয়ে গেল, অর্থাৎ 10 অথবা 12 বছর বয়সে উপনীত হলো হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটি স্বপ্ন দেখালেন, যে তিনি দেখতেন যে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবেহ করছেন। যেহেতু হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন সত্য নবী, তেনার স্বপ্নও ছিল সত্য, তাই তিনি এই ব্যাপারে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন। তখন হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর দিলেন যে, ইয়া আবাতি ফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি করুন যা আপনাকে স্বপ্নের মধ্যে আদিষ্টিত করা হয়েছে, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্বপ্ন। এবার আমরা জানব তাকবীরে তাশরিকের উদ্ভাবন সম্পর্কে ইতিহাস। যে তাকবীরে তাশরিক আল্লাহ পাকের 3 জন নৈকটপ্রাপ্ত নবী, রাসূল ও ফেরেশতার মুখ নিঃসৃত বাণী। যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সত্য নবী, তেনার স্বপ্নও ছিল সত্য। তিনি ইচ্ছা করলেন যে তেনার স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন, বাস্তব রূপে নিয়ে আসবেন। এজন্য তিনি হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সঙ্গে করে নিয়ে মিনা পর্বতে চলে গেলেন। যাওয়ার পর সেখানে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাত করে শোয়ালেন এবং তার গলায় তীক্ষ্ণ ছুরি চালানোর ইচ্ছা করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটি দুম্বা নিয়ে সেখানে পাঠিয়ে দেয়। হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসতেছিলেন, তখন তিনি দেখলেন যে তিনি পৌঁছতে পৌঁছতে হয়তোবা হজরত ইসমাইল জবে হয়ে যাবে, তাই তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। এই আল্লাহু আকবার ধ্বনি শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতঃপর যখন হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তেনার জায়গায় একটি দুম্বাকে দেখতে পারল, তখন তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ছিল তাকবীরে তাশরিকের ইতিহাস। প্রিয় সুধী, এবার আমরা জানব তাকবীরে তাশরিকের হুকুম সম্পর্কে। যে তাকবীরে তাশরিকি 9 জিলহজ ফজর থেকে শুরু করে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই প্রত্যেকটা দিন প্রত্যেক ফরজ নামাজের পর পড়বে এবং 12ই জিলহজ পড়ার পর 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়বে, একবার করে পড়া ওয়াজিব। তো এই তাকবীরে তাশরিক 9 জিলহজ, অর্থাৎ এই তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমানের উপর একবার করে পড়া ওয়াজিব। এই তাকবীরে তাশরিক সম্পর্কে কিছু মাসালা রয়েছে। যেমন সর্বপ্রথম মাসালা হচ্ছে
তাকবীরে তাশরিক পুরুষদের জন্য উচ্চস্বরে একবার পড়া ওয়াজিব এবং মহিলাদের জন্য নিচুস্বরে। দ্বিতীয় নাম্বার মাসালা হচ্ছে তাকবীরে তাশরিক কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে তাকবীরে তাশরিক ছেড়ে দেওয়ার কারণে, কারণ এটা একটি ওয়াজিব আমল। তৃতীয় নাম্বার মাসালা হচ্ছে তাকবীরে তাশরিকি কেউ যদি বলা ভুলে যায় অথবা মসজিদ থেকে বের হয়ে আসে তাহলে তার জিম্মা থেকে তাকবীরে তাশরিক আদায় হয়ে যাবে এবং দ্বিতীয়বার তাকে আদায় করতে হবে না। এই ছিল তাকবীরে তাশরিকের মাসালা মাসাইল এবং হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।